তুমি যদি এসএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থী হও, আজকে আমি সেট ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তুমি যে বোর্ডের পরীক্ষার্থী হও না কেন, এ ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে। তাই তোমার উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা। দেখো এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল তোমার 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। এখান থেকে তোমার প্রমাণ করতে হবে যে এফ 1/x স্কোয়ার প্লাস 1 বাই এফ 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে এই মান থেকে তোমার এই মানগুলো প্রমাণ করতে হবে। তাহলে এই মান থেকে যেহেতু প্রমাণ করতে হবে, তাই আমরা লিখে রাখলাম যে দেওয়া আছে, তারপর এই মানটি নিচে উঠিয়ে রাখলাম। এখন দেখো তোমার পরিবর্তন ছিল এক্স এর পরিবর্তে এখানে তোমার বসাতে হবে 1/x স্কোয়ার, কারণ তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে 1/x স্কোয়ার। তাই আমরা সব এক্স এর পরিবর্তে আমরা বসাবো 1/x স্কোয়ার। তাহলে 1/x স্কোয়ার আমরা বসালাম। এখন কাজ হচ্ছে তোমার শুধু প্রত্যেক এক্স এর পরিবর্তে তোমার 1/x স্কোয়ার বসানো। তাই আমরা এই 2 এর পরিবর্তে 2 বসালাম, এক্স এর পরিবর্তে বসালাম 1/x স্কোয়ার। তারপর প্লাস 1 ছিল, এই প্লাস 1, আর পরবর্তীতে আবার 2 এর পরিবর্তে 2 বসালাম এবং এক্স এর পরিবর্তে বসাবো 1/x স্কোয়ার। এখন বাকি থেকে তোমার এই মাইনাস 1 বসালাম, মাইনাস 1। এখন তোমার কাজ হচ্ছে যে এই মানটিকে তোমার সম্পূর্ণ সাথে নিয়ে যেতে হবে। তাহলে এফ 1/x স্কোয়ার। এখন তোমার কাজ হচ্ছে দেখো এই 2 দ্বারা যদি আমরা উপরে গুণ করি তাহলে হয় 2, নিচে থাকে তোমার এক্স স্কোয়ার প্লাস 1। আবার অনুরূপভাবে এই 2 দ্বারা আমরা উপরে গুণ করব, তাহলে হয় 2 দ্বারা উপরে গুণ করলে হয় 2, নিচে থাকে এক্স স্কোয়ার আর মাইনাস 1। আশা করি তুমি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখো এখন আবার অনুরূপভাবে আমরা এই লাইনটি লিখব। তাহলে এফ 1/x স্কোয়ার। তারপর তোমার কাজ হচ্ছে উপরে দেখো ভগ্নাংশ আকারে আছে এবং অনুরূপভাবে নিচেও ভগ্নাংশ আকারে আছে, তার মানে উপরে এবং নিচে তোমার লসাগু করে দিতে হবে। তাহলে আমরা দেখো যদি লসাগু করি এখানে কোনো সংখ্যা নাই, তার মানে এক্স স্কোয়ার হবে এই লসাগু। তাই আমরা এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। তারপর দেখো তোমার এই এক্স স্কোয়ার মিলে যাওয়ার কারণে লসাগুর সময় এবং হর মিলে গেলে উপরে লব নেমে আসে, তার মানে এক্স এবং এক্স মিলে গেছে, তার মানে 2 প্লাস এই 1 দ্বারা আমরা এই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি 1 কে গুণ করি, 1 দিয়ে কোনো সংখ্যারে গুণ করলে ওই সংখ্যাই হয়, তার মানে এক্স স্কোয়ার। অনুরূপভাবে আমরা এই নিচের অংশের লসাগু করব। দেখো এখানে তোমার এক্স স্কোয়ার এবং এর নিচে কোনো সংখ্যা নাই, তার মানে এক্স স্কোয়ার হবে তোমার লসাগু। এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মিল থাকার কারণে তোমার উপরের সংখ্যা নেমে যাবে। তারপর এই মাইনাস 1 দ্বারা আমরা কোনো সংখ্যারে গুণ করলে বা ভাগ করলে ওই সংখ্যাই হয়, তার মানে এক্স স্কোয়ার। এখন দেখো তোমাকে এই একটা ভগ্নাংশ হয়ে গেছে এবং এই একটা ভগ্নাংশ, অর্থাৎ তোমার এই অঙ্কে 2টা অংশ তৈরি হচ্ছে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে তোমার এই পুনরায় আবার এই অংশ তোলা। তাহলে এফ 1/x স্কোয়ার। তারপর দেখো এখানে সমান সমান হবে। এখন তোমার এই প্রথম অংশ যা ছিল ওই অংশ ওই রকমই রেখে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন দেখো যেহেতু তোমার 2টা অংশ, তার মানে প্রথম অংশ যেরকম আছে ওই রকম। আমরা মাঝখানে ছিল ভাগ, ভাগটারে যদি আমরা গুণ দেই তাহলে এই নিচের অংশ পরিবর্তন হয়ে যায়। তাহলে নিচের অংশ যা চলে যাবে উপরে এবং উপরের অংশ চলে যাবে নিচে।
এখন দেখো ভাগের সময় উপরে নিচে মিল থাকলে কাটাকাটি যায়, তবে এইটা কাটাকাটি গেল না, কারণ হচ্ছে এর মাঝখানে প্লাস এবং এর মাঝখানে মাইনাস, তাই চিহ্ন ঠিক থাকার আর কি মিল না থাকার কারণে এই উপরের অংশ এবং নিচের অংশ কাটাকাটি যায় না। এখন দেখো উপরে থাকে তোমার 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই দুইটা আমরা যেরকম আছে ওইরকম তুলবো। দেখো এখানে তোমার এখন আর কোনো কাজ করার নাই, তার মানে আমরা এখানে অন বসাবো। অন বসিয়ে যোজন বিয়োজন করব। তবে যোজন বিয়োজন একটি সহজ উপায় হচ্ছে উপরের অংশ তোমার উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে অনুরূপভাবে। তাই আমরা উপরেও লিখলাম এবং নিচেও লিখলাম, তার মানে এই। এখন কথা হচ্ছে নিচে তোমার মনে মনে যেহেতু আমরা অন ধরছি, তাহলে এই যোজন বলতে যোগ, বিয়োজন বলতে বিয়োগ। এখন তোমার নিচে অন উপরেও লিখবো এবং নিচেও লিখবো। অনুরূপভাবে তোমাকে এই উপরের অংশে উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে। তাহলে আমরা লিখলাম, তারপর যোজন বলতে প্লাস, বিয়োজন বলতে মাইনাস। এখন আমরা এই নিচের অংশ উপরেও লিখবো এবং নিচেও লিখবো, তার মানে এই 2, কিন্তু এই মাইনাসটা এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার। এখন দেখো এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি এবং -2 +2 কাটাকাটি। তাহলে আমাদের প্রশ্নে তোমার প্রমাণ করতে বলছিল যে f1/x² +1 আর f1/x² -1, কিন্তু আমাদের কিন্তু ওই অংশ বের হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে প্রমাণ করব। দেখো এখানে থাকে তোমার উপরে থাকে 2 এবং 2 মানে 4 থাকে এবং নিচে থাকে x² এবং x², তার মানে দুইটা x²। তাহলে আমরা 2 লিখে x² দিলাম। 2 দিয়ে 4কে কাটলে হয় 2, তার মানে আমাদের 2 দ্বারা 4কে 2 থাকলে উপরে থাকে 2 আর নিচে থাকে তোমার x²। তার মানে আমাদের অঙ্ক শেষ। আজকের এই ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবা, কারণ আমি এসএসসি পরীক্ষার সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকি। এ ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবা। এজন্যই তোমাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং ফেসবুক পেজটি ফলো করে দিতে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।